আবারও উত্তাপ ছড়াচ্ছে মণিপুর অর্থাৎ সেভেন সিস্টারের একটা অংশ। বন্ধুরা, আপনারা সবাই জানেন সেভেন সিস্টার নিয়ে সবারই জল্পনা শেষ নেই। চীন ওই সেভেন সিস্টার পেতে চায় এবং বাংলাদেশ একবার চেষ্টা করেছিল, এবং এই সেভেন সিস্টার ঘিরেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যত সমস্যা। সেভেন সিস্টার ভারতের থেকে আলাদা হতে চায়, তার প্রধান কারণ হচ্ছে ভারতের অন্যান্য রাজ্যগুলো যে পরিমাণ সুযোগ সুবিধা পায়, সেভেন সিস্টার তার অর্ধেকও পায় না। তারা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কারণ তাদের কাছে ত্রাণ কিংবা সাহায্য নিয়ে যাওয়ার মতন ব্যবস্থাই নেই। তাদের কাছে যদি ত্রাণ কিংবা সাহায্য কিংবা উন্নয়ন নিয়ে যেতে হয়, তাহলে সেটা বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। কারণ ভারতে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়। আর সেখান দিয়ে ভালো কিছু নিয়ে যাওয়াটা অসম্ভব, কারণ সেখানের মাটিটা এরকমই, সেটা দিয়ে ভারী যানবাহন নেওয়া যাওয়া সম্ভব নয়। আর সেই কারণে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের উপর দিয়ে রেল নিয়ে যাওয়ার, এবং সেটার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা চুক্তিও করেছে। কিন্তু যেহেতু বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী এখন নেই, তাই এখনও চুক্তিটা অব্যাহতও নেই। সেই কারণে আরও বেশি সমস্যায় পড়েছে তারা। সম্প্রতি শোনা যাচ্ছে চীন ভারতের 60 কিলোমিটার জায়গা দখল করে আছে। তো সেই হিসাবে আতঙ্কে রয়েছে মণিপুর। তাছাড়াও মণিপুর ভারত থেকে সম্পূর্ণ আলাদা হতে চায়, তাদের নিরাপত্তা এবং তারা নিজেরা একটা সরকার বা একটা দেশ গঠন করতে চায়। তার জন্য তারা অনেক আগে থেকে সংগ্রাম করে আসছে, আর এখনও সংগ্রাম করছে। ইতিমধ্যে তাদের ছাত্ররাও আন্দোলনে নেমে পড়েছে। নিশ্চয়ই এটা ইন্সপিরেশন হবে বাংলাদেশ পাকিস্তান। বাংলাদেশ কিছুদিন আগে ছাত্ররা কী পরিমাণ আন্দোলন করেছে সেটা আপনারা সবাই দেখেছেন। সেটা থেকে ইন্সপায়ার হয়েছে পাকিস্তান। এখন বাংলাদেশও পাকিস্তান থেকে আবার ইন্সপায়ার হচ্ছে মণিপুরের শিক্ষার্থীরা। তারা অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছে, যে কোনো সময় সেটা প্রচণ্ড বড় উত্তাপ ছড়াতে পারে। তাই বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সেভেন সিস্টার কি ভারত থেকে আলাদা হতে পারবে? এবং এই যে শিক্ষার্থীরা এখন আন্দোলন করছে বা যে মানুষেরা আন্দোলন করছে, যে গণ উত্থান হচ্ছে, সেগুলো কি তাদের সফল হবে? অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু ধন্যবাদ সবাইকে।